আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ গুণ ছিল তিনি সর্বদা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন। তিনি সর্বদা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন। মক্কাবাসী তারা এত বড় জানের দুশমন ছিল, তারপরেও তাদের সাথে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল কখনো তিনি আত্মীয়তার সম্পর্ক ছেদ করেন নাই। হাদিসের মধ্যে বর্ণিত আছে যে একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এমন সময় একজন মহিলা আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। সে আসার পরে নিজের শরীরে চাদর বিছিয়ে দিলেন তাকে বসতে। সে যখন চলে গেল তখন সাহাবা একরামদের আল্লাহ রসুল বললেন, ইনি কে জানো? ইনি হচ্ছে আমার দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা। এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট কেউ নন, এখন সে বড় হয়ে গিয়েছে। এক তো নবী হয়েছে, তারপর আবার রাষ্ট্রপতি হয়েছে, মদিনার রাষ্ট্রপ্রধান। তার দরবারে আসছে তার দুধমা, তার সম্মানার্থে তিনি দাঁড়িয়ে গিয়েছেন, তার সম্মানার্থে নিজের শরীরে চাদর বিছিয়ে দিয়েছেন। এইভাবে তিনি আত্মীয়দেরকে মহব্বত করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় স্বজনের কাছে যাইতেন, তাদের খোঁজ খবর নিতেন, তাদের কোনো কিছু প্রয়োজন হলে সেগুলো মিটানোর চেষ্টা করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়ে বলেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনশা লাহু ফি ইসরিহি ফালিয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি চায় যে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিক, তার রিজিকের মধ্যে বরকত দিক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না তাদেরকে ধমক দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।